গুড মর্নিং, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আর এখন বাজে 11:30 বাজতে যায়। আর এখন থেকে আমি ভিডিওটা শুরু করছি। ফোনটা এক্ষুনি ফেলে দিত মেয়েটা, এক্ষুনি ফেলে দিত না ধরলে। হ্যাঁ করো। এখন আমি ওকে কলা খাওয়াচ্ছি, 11:30 বাজে। ওকে কলা টলা খাইয়ে সকালবেলা রান্না বান্না করেছি, সব থালা বাসনগুলো পড়ে আছে, সেগুলো সব মাজতে ঘষতে হবে। ঘর টর ঝাঁট দেওয়া, পরিষ্কার করা, ঘর মোছা। আজকে জামা কাপড় কাচা নেই, কালকে যা জামা কাপড় সব কেচে নিয়েছি, আজকে আর নেই কিছু। তো মামামের জন্য একটু তরকারি করবো। আমাদের তরকারিটা হয়েছে, ওর তরকারিটা হয়নি। ওর একটু মাংস এনেছিলাম, মাংস তরকারি করে দেবো। তো 11:30 বাজে, আমাকে 12:30টার মধ্যে সমস্ত কিছু কমপ্লিট করতে হবে। আর ওর চান টান আবার করাতে হবে না। চলো আজকে ভিডিওটা দেখতে থাকো। এখন ওই কলাটা খাইয়ে দিই। ও কলা কামড়ে কামড়ে খেতে পারে, কিন্তু কামড়ে কামড়ে খেলে ও আজকের আর শেষ করবে না, ও 2 ঘন্টা ধরে খাবে। তাই হাতে একটু ঘেটে ঘেটে দিয়ে দিই, গিলে গিলে খেয়ে নেয়, তাড়াতাড়ি হয়ে যায়। হ্যাঁ, গুছিয়ে দেবো। তো এই যে আমি এখন চলে এসেছি ঘরটর ঝাঁট দিচ্ছে। আর আজকের ঘরের অবস্থা যা, মাম্মাম গোটা ঘরে ক্লে গুঁড়ো 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 ছড়িয়ে, সেগুলো পায়ের তলায় লাগছে। গোটা ঘরে শুধু ক্লে ছড়িয়েছে, জামা কাপড় এটা ওটা। মানে রোজ ঘর ঝাঁট দিলে, রোজ ঘর মুছলেও জানি না কেন ঘর এত নোংরা হয়। সকালবেলা আমি পরিষ্কার করব, কিন্তু সেই ঘরটা যখন আমি রাত্রেবেলা দেখি না, আমার কান্না পেয়ে যায়। তাহলে মনে হয় কেন এই দুবেলা আমার এই অবস্থা, মানে ঘরের অবস্থা এইরকম হয়। আর তার মধ্যে আজকের আমার প্রচণ্ড শরীর খারাপ। আর এই শরীর খারাপ নিয়ে আমার কি শরীর খারাপ তোমাদের বলি, আমার প্রচণ্ড পেটে ব্যথা। সমস্ত কিছু তোমাদের আমি বলবো, দেখো ভিডিওর মধ্যে। আমার আজকের প্রচণ্ড পেটে ব্যথা করছে, আর মাঝে মাঝে হচ্ছে, মাঝে মাঝে কমে যাচ্ছে। সেগুলো নিয়েও আমাকে এই সমস্ত কিছু করতে হচ্ছে। আর তারপরেও মানে আজকের মানে গোটা রাজ্যের কাজ, আজকের বিশাল কাজ। ঘরটা ঝাঁট দেওয়া হয়ে গেছে, আর মামামের মাথায় একটু তেল ম্যাসাজ করে দিয়েছি। এবারে ওকে চান করাবো, তার আগে আমি ঘরটাকে মুছে নেব। আজকের আমি কেন জানি না, হঠাৎ করে সকাল থেকে আমার প্রচণ্ড পেটে ব্যথা হচ্ছে। মানে পেটে ব্যথাটা কেমন হচ্ছে বলো তো? মাঝে মাঝে এই জায়গাটা, মানে মাঝে মাঝে পেটে ব্যথা হচ্ছে, কমে যাচ্ছে, আবার হচ্ছে, আবার কমে যাচ্ছে, এরকম হচ্ছে। কেন হচ্ছে আমি বুঝতে পারছি না। ঘাম দেখছো ঝরে ঝরে পড়ছে। তো এখনও ঘর মোছা বাকি আছে, প্রায় 12:30টার কাছাকাছি বাজে। শ্রেয়াংশী তরকারি সমস্ত কিছু বসানো হয়ে গেছে। এবারে ঘরটা মুছে নেব। এই পেটে ব্যথা নিয়েই আমাকে সমস্ত কাজকর্মগুলো করতে হবে, নইলে কেউ করার নেই। সকাল থেকেই হচ্ছিল, আজকে অনেক দেরি করে আমি রান্না বসিয়েছি, সেই জন্য আর সকাল থেকে ভিডিও টিডিও করা হয়নি। প্রায় 9:30টার মতো আমি রান্না বসিয়েছি। 9:30 থেকে 10টা, এই আধ ঘন্টার মধ্যে আমি রান্না কমপ্লিট করেছি। তারপরে মামামকে খাইয়েছি, তারপরে নিজে তো সকাল থেকে কিছুই খাইনি, শুধু 1 গ্লাস ছাতু খেয়েছি। 12:30 বাজতে যায়। এবারে শ্রেয়াংশীকে খাইয়ে টাইয়ে তারপর আমি খাবো। তো চলো ঘরটা মুছে নিই, দেরি হয়ে যাচ্ছে। এত কাজের চাপ, রোজ ঘরটা ঝাঁট দিয়ে রেখে দিই, আজ 2 দিন পর ঘর মুছছি। এখন চলে এসেছি আমি এই যে ঘরটা পরিষ্কার করতে, আর একটু ফিনাইল দিয়ে দেব। দেখো আমি এক্ষুনি ঘর ঝাড় দিয়ে গেলাম, আবার চারিদিকের মধ্যে ক্লে ছড়িয়ে ভর্তি করেছে। তো আমি যখন এই যে কাজ টাজ করি, তখন কি করব, ওকে একটু টিভিতে কার্টুন চালিয়ে দিই, ও একটু বসে দেখে, আর আমি ততক্ষণে কাজগুলো করে নিই। না হলে আমার প্রচণ্ড অসুবিধায় হোক, করতে দেয় না। খুবই মানে বদমাইশি করে। জলের এই যে ফিনাইলগুলো জলের মধ্যে হাত দেবে, সেগুলোকে নিয়ে মুখে দেবে, এই করবে তাই করবে, মানে বিচ্ছিরি একেবারে করে। সেই জন্য ওকে একটু শান্ত রাখার জন্য আমি এই যে ওকে একটু কার্টুন চালিয়ে দিই, দিলে ও দেখে, আর আমি ধীরে সুস্থে কাজগুলো করে নিতে পারি। আর চা খাওয়া হয়েছিল, সেই কাপগুলো রেখে দিয়ে এলাম। আর এদিকে আমার পেটটা মাঝে মাঝে এমনভাবে মোচড় দিয়ে উঠছে, যন্ত্রণা করে উঠছে, যে আমি মানে পেটটা ধরে চেপে বসেই রয়েছি। তো যাই হোক, ঘরটা মুছে নিই। মানে মেয়েকে নিয়ে সারাদিন, আর এই শরীর খারাপের মধ্যে সত্যি খুবই কষ্ট হয়। সেই সময় খালি একটা কথা মনে হয়, যদি কেউ থাকতো একটু ভালো হতো, মা থাকুক বা যেই থাকুক, একটু ভালো হতো। আর তার মধ্যে আজকের
কি কাজ দেয়, ওই যে ঘর ঝাঁট, ঘর মোছা, তারপরে জামা কাপড় কাচা, মেয়েকে খাওয়ানো, স্নান করানো, মানে একটা মা শুধু বোঝে, শুধু ছেলেরা খালি ভাবে বাইরের কাজটাই হয়তো বড় কাজ, কিন্তু ঘরে যে সারাক্ষণ একটা ঘরের মধ্যে একটা বাচ্চাকে নিয়ে এত কাজ নিয়ে নিজের মানে খাওয়া দাওয়া, স্নান করার, মানে টাইম না পেয়ে যদি এই সব করতে হয় তাহলে কতটা কষ্ট, কতটা হয় বলো। তার মধ্যেও অনেকে ভাবে যে আমরা কলকাতায় আছি, কত সুখেই না আছি, কেনা চাল খাচ্ছি, মোটা হচ্ছি, হ্যাঁ আরও মানে এইসব নিয়ে আমি পরে একদিন বলবো তোমাদের। তো প্রচুর কথা শুনতে হয়। ঘর মোছা হয়ে গেছে, বুঝতে পারছি না আমার পেটে কেন ব্যথা হচ্ছে এত। আমার ফোন দেখলে কি আসবে? ফোন ভূত আসবে। আমার বন্ধু আসবে। আমার বন্ধু আসবে। হ্যাঁ ফোন ভূত আসবে। আমার বন্ধু আসবে। হ্যাঁ ফোন বন্ধ করে দাও। ফোন বন্ধ করে দাও। আর ফোন দেখছি বলছে ওর মা ফোন বন্ধ করে দাও, ফোন ভূত আসবে। এই গেল। তো আজকে এখন বাজে কটা বাজে, এখন বাজে সেই 6টার মতো। আর এই যে থালা বাসন কটা ছিল মেজে নিয়েছি, আর দুধ গরম করে নিয়েছি। যেহেতু এটার মধ্যে কালকে দুধ গরম করেছিলাম, তো আবার আজকের ওটাতে বসানোর জন্য ধারগুলো কালো হয়ে গেছে। তো প্রত্যেকদিন মামামকে আমি জলের মধ্যে পিডিয়াশিওরটা গুলে দিই। আজকে ভাবলাম যে দুধের মধ্যে দেবো। জলের মধ্যে দিলে 5 চামচ আর দুধের মধ্যে দিলে 3 চামচ। তো আজকে আমার দুধের মধ্যে দেবো। আর এই পুচকু গ্লাসটারই মধ্যেই ও খায়, কারণ এর থেকে বেশি দিলেও খেতে চায় না, আতকার করে, তো সেই জন্য এই গ্লাসটার মধ্যেই ও খায়। তো ওখানে দেওয়া আছে 200 ml না কত, 195 ml এর মধ্যে দিতে হবে আর কি। তো এই গ্লাসটার মধ্যেই গুলে দেবো। তো চলো আজকে দুধ দিয়ে ওকে আছে পিডিয়াশিওর খাওয়াই। এখন 6টা বাজে, একটু এখন খাওয়া দাওয়া করবে, আবার একটু পরে একটু ডিম যাই হোক খাইয়ে দেবো, আবার রাত্রেবেলা ভাত খাবে। ও বেসিক্যালি যখন পিডিয়াশিওর খেত না তখন এই টাইমটায় সুজি খেত, তো এখন যেহেতু খায় পিডিয়াশিওরটা, এটা খেলে পেটটা ভরা থাকে, সেই জন্য আর এখন সুজি দিই না, এটাই খায়। মেয়েকে এখন এই যে পিডিয়াশিওরটা দিয়ে দেবো। আমার না, আমি এমন পাগল, এই যে এটার মধ্যে, এই সসপ্যানটার মধ্যে আমি কালকে দুধ গরম করেছি, করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আবার সেটা ফ্রিজ থেকে বের করে আবার তাতেই গরম বসে, দুধ ওর গায়ে যে শর্টটাই লেগেছিল না, সেটাই পুড়ে গিয়ে কালো হয়ে গেছে। মানে এটাকে আমার এখন ঘষে পরিষ্কার করতে হবে। তো এই মাপের গ্লাসে তাও 1 গ্লাস পুরো দিলেও খায় না, কিছুটা মানে এক গাঁট 2 গাঁটের মতো আঙুল দিয়ে ফাঁকা রাখতে হবে তবেও খায়। তো এই যেটা তাও এটারও 3-4 চামচ বেশি হবে, মানে ওর কম নিলেও বেশি হয়, বেশি নিলেও বেশি হয়, মানে এইরকম। তো আমি 3 চামচ দিয়ে দিলাম। আর শ্রেয়াংশী না এই দুধ টাইপের এগুলো না খেতে চায় না, ছোটো থেকে কখনো এরকম গুলে দুধ খাওয়ানো বা লিকুইড খাওয়ানোর কোনো অভ্যেস নেই, তো সেই জন্য ও শুধুমাত্র জলটাই খায়, এছাড়া তেমন কিছু মানে এরকম দুধ জাতীয় খেতে চায় না। আর তখন ছোটোবেলায় কী হতো, দুধ দিয়ে সুজি চিড়ে এই সব খেত, শুধু তো খেত না, আর তো বুকে দুধে হয়ে যেত, তো সেই জন্য। আর এই যে কাপটার মধ্যে আমি এই গ্লাসটা বসিয়ে দিয়েছি, কারণ এটা এই গ্লাসটা প্রচণ্ড মানে গরম হয়, ওই জন্য। জল নিস না, দেখি দে একটুখানি বাটিটা রাখ নিচে, যা ওই তো দিয়েছি জল দিয়ে তোল ওই যে জায়গা নিয়ে দিয়ে জল দিয়েছি, যা চুটকি গালে দিয়ে যা। উফ ভালো লাগছে না, ঘরে কিচ্ছু নেই একটু খাবো আমি। লাস্টে কি করবো, একটু চা বসিয়েছি, শুধু চা পাতার চিনি, আর কিছুই না, চা। আর ভাবছি একটু মুড়ি খাবো, মুড়ি যে খাবো না, টমেটো আছে না, শসা আছে না, কোনো সবজি আছে, কিচ্ছু নেই, শুধু কটা আলু আর 2টো পেঁয়াজ পড়ে আছে ঘরে, হাঁড়ি ঢাল হয়ে গেছে আজকে। তো যাই হোক, একটু পেঁয়াজ, চানাচুর এইসব দিয়ে আর কি মুড়ি মাখা, একটু টমেটো না হলে আমার আবার কেমন লাগে, কিন্তু কিছু করার নেই, কি আর করবো। এই যে চা ফুটছে এখানে, এখন মামামের এটার মধ্যে দুধ গরম করেছি, তাই কি করে বাটিতে করে চা করছি। আর এখন ভাবি একটু পেঁয়াজ কাটি আর চানাচুর দিয়ে একটু চা মুড়ি খাই, ভালো লাগছে না জানো, আমার আজকে শরীরটা এত খারাপ লাগছে, ম্যাচ করছে, কি বিরক্তি যে লাগছে আজকে আমার বলার কথা নয়। আর আরও কেন বিরক্তি লাগে, সন্ধ্যাবেলা সবাইকে ফোন করছে, কেউ ফোন ধরছে না, কেমন রাখতে হয় বলে, একটু যে কারোর সঙ্গে গল্প করবে, কেউ ফোন ধরছে না। আর এই আর একজন খালি বাটি নিয়ে চলে আসছে তার চুটকিকে জল খাওয়ানোর জন্য, একটুখানি যা আমি দিচ্ছি, কত জল, যা
এদিকে আমি খাবো বলে মুড়ি নিয়ে এসেছি, আর একজন মুড়ির বাটি নিয়ে পুরো খেয়ে ছড়িয়ে একাকার করছে। তো আমি ওর জন্য আলু সেদ্ধ দিয়েছিলাম, সেই আলু সেদ্ধ দিয়ে অল্প করে একটু মুড়ি মাখিয়ে দিই, কারণ একটু মুড়ি খেতে চাইছে যখন, ওকে একটু আলু সেদ্ধ দিয়ে মুড়ি মাখিয়ে দেবো আজকের আমার শরীরটা একদম ভালো যাচ্ছে না। তার সাথে শরীর যখন ভালো না যায় তখন যদি কেউ কাছে না থাকে তখন মনটাও ভালো যায় না। তো আমার শরীর মন দুটোই খারাপ। আজকে যাকে ফোন করছি কেউ ফোন ধরছে না, একটু কারোর সাথে একটু কথা বলবো পাচ্ছি না। আমি আর মামা, তোমার দাদা ভাই আছে সকাল থেকে আমাকে ফোন করেনি, একটু আগে কথা হলো, ব্যস্ত আছি রেখে দাও। 2 মিনিটও সময় পাইনি ফোন করার জন্য। আমার এত মন খারাপ হচ্ছে, তার সাথে আমার শরীরটাও ভালো লাগছে না, মানে কি অস্বস্তি হচ্ছে না, আমার ভালো লাগছে না সত্যি কথা। কি যে বলি, আর আমার মন ভালো নেই, শরীর ভালো নেই, ভিডিও করার ইচ্ছেও নেই, কিন্তু কি করব, করতেই হবে। আমি এর আগে 2-1 বার এরকম করেছি চ্যানেলে, মাঝপথেই ছেড়ে দিয়েছি। কোনো না কোনো একটা অসুবিধার জন্য আমার সমস্যা হয়েছে, এখন করতে পারিনি। তো এবার আমি ঠিক করে নিয়েছি, আমি যতই কষ্ট ভিডিও আমি করবই, আমি ছাড়বো না জিনিসটাকে। তো কেন ছাড়বো না, তো অনেক কথা আছে, সেগুলো তোমাদের অন্য একটা ভিডিওতে আমি বলবো। ভালো লাগছে, কি বলি কি না বলি, ভালো লাগে। এর জন্য আমি একটু আলু সেদ্ধ বসিয়েছি। ঢাকাটাকে উল্টো করে না দিয়ে এইভাবে দিয়েছি যে তুলতেই পারছি না। ও বাবা, এই যে আলু সেদ্ধ বসিয়েছি, আলু সেদ্ধ দিয়ে ওকে আজকে আমি মুড়ি খাওয়াবো। তো সে আমার চানাচুর মুড়িটা তো নিয়েছে, নিয়ে গপাগপ খেতে লেগে গেছে। তো ওর জন্য যে আমি আলুটা সেদ্ধ দিয়েছি সেটা দিয়ে কি করছো আমি বুঝতে পারছি না। তো এই মাম্মাম, কি করছো তুমি? বাবা, মুড়িগুলো ফেলে কি করেছো? এগুলো কি করেছে মুড়িগুলো ফেলে? এদিকে আমি নিজের জ্বালাই পাচ্ছি না, ওরা আর একজন আর এক রকম জ্বালা দিচ্ছে, ভালো লাগে না আমার। এই যে মুড়ি মাখিয়ে ডেলা ডেলা করে দিয়েছি, ওর মতো একটা করে ডেলা তুলছে আর কামড়ে কামড়ে খেয়ে নিচ্ছে। এই 3-4টে ডেলা করে দিয়েছি, একটা ডেলা ওর বেশি। একটু মেসেজ করে দিলে পড়তে বসবে, একটু মেসেজ করে দিলে। চলো কোলে শো, শুয়েছো? ঘরের কি অবস্থা, এই হচ্ছে ঘরের অবস্থা। বুকে কিল মারবো, হ্যাঁ এই কিল মেরে নাকি? এ মাম্মাম, তুমি তো ঘুমিয়ে পড়বে মেসেজ করতে। ওঠো ওঠো ওঠো, পড়তে বসবো, ওঠো। হয়েছে হয়েছে, আচ্ছা ওঠো, যা কথা তাই কাজ, কোলে এসো। হ্যাঁ, কথা শুনতে হয়, ঠিক আছে? এত কিছুর মধ্যে মেয়েকে একটুখানি পড়ালাম, লেখালাম। ও পড়তে চায় কিন্তু লিখতে চায় না। আর এখন আমি চলে এসেছি রান্না করতে। কি করব, কি রান্না করব ভেবে না পেয়ে, ঘরে তো কিচ্ছু নেই তেমন, শুধু জাস্ট আলু আর একটা মাত্র পেঁয়াজ পড়ে আছে, কোনো সবজি নেই। তোমার দাদাভাইকে বলেছি সবজি আনতে। তো আজকের আমি পড়ে গেছি একটা বিশাল ফ্যাসাদে। আমি ভাতটাকে দিয়ে দিয়েছি, কিন্তু আলুটাকে আর কি করব, আলুটাকে দিয়েছিলাম ডালের মধ্যে প্রেসার কুকারে, ঠিক আছে? এদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে, আলুটাকে কিছুতেই আমি ডাল থেকে বের করতে পারছি না। তারপর আবার একটা জায়গায় ডালটাকে ঢাললাম, ঢেলে ওর মধ্যে জল দিলাম, দিয়ে পাতলা করলাম, করে আলুগুলোকে বেছে বেছে আরেকটা জায়গায় ট্রান্সফার করলাম, করে তারপরে সেই ডালটা রান্না করে। মানে কি ঝোঁকি, আমি আর এইভাবে দেবো না, তোমরাও দিও না প্রেসার কুকারে এইভাবে আলু আর ডাল একসাথে সেদ্ধ করতে। ভাতে দিলেই বরং ভালো হতো। আমি ভাবলাম হয়তো এটাতে বেশি ভালো হবে, কিন্তু কিছুই হলো না। তো যাই হোক, তোমার দাদাভাই চলে এসছে, আর এদিকে দেখো সবজি নিয়ে চলে এসছে। আর আজকের আমি তোমার দাদাভাইয়ের উপর এত রেগেছিলাম ধারণার বাইরে। সারাদিন ফোন করেনি, মানে আমি তাও জানে আমার শরীরটা খারাপ মতো, একবারও মানুষ মানে এত কাজের চাপ, 2 মিনিট অন্তর ফোন করে মানে জিজ্ঞেস করতে পারছে না, বলো? আমি ওই জন্য খুব রেগে আছি, কথা বলিনি। তো যাই হোক, রাগমাগ করে এদিকে আমি এখন সবজিগুলো গুছাচ্ছি, আর আমার মুখ দেখে বুঝতে পারছো। আর আমার মাথায় এত টিপটিপ করছিল না, তোমাদের বলে বোঝাতে পারবো না কেন এরকম হচ্ছিলো, আমি নিজেও জানি না। আজকে আমার শরীরটা লাস্টে কী করলাম, মাথায় ভালো করে তেল মাখলাম, মানে বহু বছর পর তেল মাখলাম মাথায়। আজকে আমি ভালো করে মাথা একদম ঘষে ঘষে তেল মেখে আর ভালো করে একটু চুলটা আঁচড়ে বেঁধে দিয়েছি।
আর এখন আরেকজনের দেখ, এটা কী রকমের খেলা আমি জানি না, ও বিছানা থেকে খেলনাগুলো ঢেলে সেগুলোকে মুখ দিয়ে বালতির মধ্যে তুলছে। মানে কীরকম গরু দেখো। তো এটা বিছানার মধ্যে কত নোংরা বলো। আর মাম্মামের খাওয়া হয়ে গেছে, ওর মাংস তরকারি করেছিলাম দুপুরবেলা, তা সেটাই ছিল, এবেলা ওই খাইয়ে দিয়েছি। আর এখন রাত হয়ে গেছে, ওকে এবারে ঘুম পাড়াবো, বিছানা গুছিয়ে নেবো। আর এখন আমি চলে এসেছি ওষুধ খাওয়ার জন্য। প্রচণ্ড মাথা ব্যথা হচ্ছে, তাই একটু স্যারিডন র্যান্টাক খাচ্ছি। তাই যে প্রথমে আমার র্যান্টাকটা খাওয়া হয়ে গেছে, তাই ভাবলাম তোমাদের একবার দেখাই যে আমার ওষুধ খাচ্ছি। আর এদিকে স্যারিডন খাচ্ছি, এত কষ্ট হচ্ছে না বলে বোঝানো যাবে না। আর তার মধ্যে আবার রাগ করে আছি, ভাবো তাহলে কেমন মাথাটা ব্যথা করে। তো এই ওষুধটা খাবো, খেয়ে আর মাথায় একদম জম্পেশ করে অমৃতাঞ্জন দেবো, ঘাড়ে পিঠে চারিদিকে দেবো, আর দিয়ে আর শুয়ে পড়বো। মামামও ঘুমিয়ে পড়েছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও, আর আমার মতো পরিস্থিতি কে মানে ভোগ করেছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো আজকের মতো টাটা, গুড নাইট, ভালো থাকবে।